হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8 এর কষে থেকে 11 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো আজকের এই ভিডিওতে আমরা 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বারের সবগুলো, 4 নাম্বারের সবগুলো সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি। 1 নম্বর অঙ্কটিতে কি বলছে? আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি। দেখো, তোমরা যে অঙ্কগুলো করছো না, এগুলো হচ্ছে শতকরার অঙ্ক। তো সবার প্রথমে তোমরা দেখো যে শতকরা কি বা শতকরা কাকে বলে। ঠিক আছে, দেখো শতকরা, শতকরাকে যখন আমরা লিখি তখন এইভাবে লিখি যে শতকরা, বা আমরা শতকরাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, পার্সেন্টেজ, এটাকে বলে পার্সেন্টেজ সাইন। মানে শতকরাকে আমরা এইভাবেও লিখতে পারি বা শতকরা দিয়েও লিখতে পারি। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে 100-র মধ্যে কত ভাগ, 100-র মধ্যে কত ভাগ, 100-র মধ্যে কতটা রয়েছে, এটাই হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ। যেমন ধরো, মনে করো এটা একটা লাঠি আছে, ঠিক আছে, বা ধরো একটা পাউরুটি আছে, এটা ঠিক আছে। এটাকে মনে করো আমি কয় ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এটা আমি 5 ভাগ করলাম। ঠিক আছে, এবার বলো, যদি তুমি এখান থেকে 2 ভাগ কেটে তোমার কোনো বন্ধুকে দিলে, মানে এটা একটা পাউরুটি ছিল, তার তুমি 2 ভাগ কেটে তোমার বন্ধুকে দিলে। এবার যদি আমি তোমাকে বলি যে তুমি তোমার বন্ধুকে কতটা দিলে, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে 2/5। দেখো, তোমার কাছে পাউরুটি কত বড় পাউরুটি ছিল? এটা পুরো পাউরুটিটা ছিল কত কত ভাগ? 5 ভাগ, 1 2 3 4 5। তাহলে 5টাকে আমি নিচে লিখলাম। কত ভাগ তুমি তোমার বন্ধুকে দিলে? 2 ভাগ। তাহলে এটাকে আমরা 2/5 ভাবে লিখতে পারি। ঠিক আছে, 2/5। এবার আমি যদি তোমাকে বলি যে 100-র মধ্যে 2 ভাগ, 100-র মধ্যে 2 ভাগ, এটাকে তুমি কিভাবে লিখবে? এটাকে তুমি লিখবে 2%। ঠিক আছে, 2% মানে কি? 2% মানে হচ্ছে 100-র মধ্যে 2 ভাগ, মানে 100-র মধ্যে কতটা আছে সেটাকেই বলে 2%। মানে এটাই হচ্ছে শতকরা। এবার আমি তোমাকে যদি বলি যে 100-র মধ্যে 300 ভাগ, সরি, 100-এর মধ্যে কত বললাম? বললাম যে 3 টাকা। তাহলে 100-এর মধ্যে 3 টাকা মানে কি? মানে তুমি এটাকে লিখবে 3/100। আর এটাকে আমি কিভাবে লিখি? এটাকে আমরা লিখি 3%, মানে এইভাবে লিখি। ঠিক আছে, তো এবার দেখো, এবার তোমাকে এখানে বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে এবার তোমাকে বলছে কত তুমি পেন কিনতে খরচ করলে। দেখো, এইগুলোকে তোমরা না, প্রথমে আমি ওইখানে আমি দেখাইছি, তারপর আমি তোমাদের ছোট্ট করে দেখাই দেবো। প্রথমে দেখো, তোমাকে বললে 50 টাকার, 50 টাকার কি বলছে? 50 টাকার বলছে তোমাকে কত পার্সেন্ট বলছে? 12%। এবার তোমরা আমাকে বলো তো 12% মানে কি? দেখো, 12%, 12% মানে আমি কি লিখতে পারি? 12% আমি লিখতে পারি 12/100। এই যে আমি তোমাদের এখানে দেখাচ্ছিলাম, 100 টাকার মধ্যে 3 টাকা মানে কি? 3/100 সমান সমান 3%। তাহলে 12% মানে হচ্ছে 12/100। ঠিক আছে, এবার বলছে 50 টাকার 12% মানে কি? 50 টাকা রয়েছে, তার কত? 12%। 12% মানে কি? 12% মানে হচ্ছে 12/100। তাহলে এটার সঙ্গে এটা তুমি গুণ করলে। এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম, যাতে আমরা তাড়াতাড়ি মুখে মুখে করতে পারি। কিন্তু এটা হচ্ছে কিভাবে আসলো, আমি তোমাদের ঐকিক নিয়মে দেখা দিচ্ছি। ধরো, আমি তোমাকে বললাম যে 12% মানে কি? 12% মানে হচ্ছে 100 টাকার 12 টাকা, তাই না? 12% মানে হচ্ছে 100 টাকার 12 টাকা। এবার আমি যদি তোমাকে বলি যে 1 টাকার কত, 1 টাকার সঙ্গে কত হবে? 100 টাকার মধ্যে 100 টাকা যদি 12 টাকা হয়, তাহলে 1 টাকার কত হবে? 12/100 টাকা হবে, তাই না? 100 টাকার 12 টাকা মানে 12% মানে হচ্ছে 100 টাকার 12 টাকা। তাহলে 12% মানে 1 টাকার কত টাকা হবে? 1 টাকার 12/100। কারণ দেখো, 100 হচ্ছে কমে গেছে 1 টাকা, মানে এটাও কমে যাবে, তাহলে হচ্ছে 12/100 টাকা। তো তোমরা ওইভাবে করেছো। তো এবার তোমাকে বলছে 50 টাকার। তাহলে এবার তুমি 50 টাকার 12% বার করলে, 50 টাকার 12% মানে কত? 1 টাকার যদি এত হয়, তাহলে 50 টাকা কত হবে? 12/100 ইন্টু 50। দেখতে পারলে? দেখো, এটাই কিন্তু আমি এখানে পেলাম, আর আমি এখানে যেটা লিখছি ওটা কিন্তু আমি এটাই কিন্তু এখানে লিখছি। তো দেখো তো, এটা হচ্ছে কতটা কঠিন, তাই না? কঠিন বলতে সহজ, কিন্তু এটা হচ্ছে বড়। তাহলে আমরা এত বড় করে কেন করব, যখন আমরা ছোট করে করতে পারি? তাই আমরা হচ্ছে এবার এর পরে যখন আমরা অঙ্কগুলোকে করব, আমরা এটাকে এত বড় করে করব না, আমরা এটাকে ছোট করে করব। কিভাবে করব? এইভাবে করব। ঠিক আছে, মুখে মুখে করব। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো, এবার হচ্ছে আমরা অঙ্কটাকে করে ফেলি। তো প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটা। 1 নম্বর অঙ্কটা কি বলছে? আমার কাছে 50 টাকা আছে, তাহলে 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে লিখি। তাহলে এবার লিখে ফেলি প্রথমে 1 নম্বর অঙ্কটা আমাদের। আমার কাছে কত আছে? আমার কাছে আছে 50 টাকা। ঠিক আছে, এবার পেন কিনতে কত খরচ করলাম? দেখো, যে আমি পেন কিনলাম, তাহলে আমি পেন কিনতে খরচ করলাম, পেন কিনতে
খরচ করলাম কত 50 টাকার 12%। ঠিক আছে, তাহলে সুতরাং কি হবে, আমি পেন কিনলাম কত টাকার, পেন কিনলাম কত টাকার, সমান সমান কত 50 টাকার 12%। 50 টাকার 12%, না এত টাকার আমি পেন কিনলাম। এবার আমি এটাকে গুণ করবো, দেখো টাকার আছে মানে 50 টাকার মানে হচ্ছে 50 গুণ 50 টাকার মানে 50 গুণ, তারপরে দেখো 12%, 12% মানে আমি কি বলছি 12/100। এই যে আমি তোমাকে বলে দিয়েছি যে 12% মানে কি 12/100। আর 3% মানে কি 3% মানে হচ্ছে 3/100, মানে 100-র মধ্যে 3 ভাগ। যেমন আমি এখানে বলছিলাম যে 5-এর মধ্যে 2 ভাগ, তাই না, 5-এর মধ্যে 2 ভাগ মানে হচ্ছে 2/5। তেমনি এবার যদি তোমাকে বলি 100-র মধ্যে 2 ভাগ, তাহলে বলবো আমি 2%। আর এই যে এই গুণনটা করি কিভাবে আসলে এই গুণটা আসলে তোমার এইভাবে ঐকিক নিয়ম থেকে। কিন্তু আমরা ঐকিক নিয়মে করবো না, কারণ এইভাবে করলে আমাদের অনেক বেশি টাইম লাগবে। তাই আমরা এটা সহজভাবে করবো। কিভাবে করবো, এই যে 50 টাকার, টাকার মানে গুণ, 50 টাকার মানে 50 গুণ 12%, 12% মানে কি 12% মানে হচ্ছে 12/100। তাহলে হয়ে গেল, এটা দেখো কত সহজে হয়ে গেল। এবার আমরা কাটাকাটি করবো। কিভাবে কাটাকাটি করবো, শূন্য শূন্য কেটে ফেলো, 5 দিয়ে কাটাও, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। তাহলে অ্যান্সার কত হলো আমাদের, অ্যান্সার হলো 6 টাকা। তাহলে তুমি এখন লেখো, সুতরাং আমি পেন কিনলাম কত টাকার, আমি পেন কিনলাম কত টাকার 6 টাকার, সমান সমান 6 টাকার। ঠিক আছে, দেখো তোমরা অঙ্কটা কিন্তু এইভাবেই করবে। ঠিক আছে, আমি এগুলো তোমাদেরকে জাস্ট বোঝার জন্য বললাম। এরপর দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কটিতে কি বলছে, 2 নম্বর অঙ্কটিতে বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। দেখো কি বলছে তোমাকে এই অঙ্কটাতে, তোমাকে বলছে যে মনে করো এটা হচ্ছে একটা মেশিন। ঠিক আছে, এটা একটা মেশিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা মেশিন। এই মেশিনটাকে কি করে আমরা অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসি, মনে করো বিদেশ থেকে এই মেশিনটাকে আমরা কি করব, এই মেশিনটাকে আমি আমাদের দেশে নিয়ে আসবো, মানে ভারতবর্ষে নিয়ে আসবো। ঠিক আছে, ভারতে নিয়ে আসবো। তাহলে কি করবো, এবার দেখো এখান থেকে যখন আমরা এটাকে এখানে নিয়ে আসবো, তখন আমাদের হচ্ছে 120% কর দিতে হয়। যেমন রাজার সময় কি হতো, কর দিত, তেমনি আমরা এখন কি দিই, ট্যাক্স দেই, যাকে বলে জিএসটি বলে। ঠিক আছে, জিএসটি বলে, ইনকাম ট্যাক্স বলে, তো আমরা ট্যাক্স দেই। তারপর এই যে মেশিনটা রয়েছে, এটাকে যখন আমরা অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসবো, তখন আমাদের 120 টাকা ট্যাক্স দিতে হবে। আর এবার কি বলছে, যখন মেশিনটা মানে বিদেশে, এবার বিদেশে যখন আমরা মেশিন কিনবো, তখন টাকা দিয়ে কিনতে হবে। তখন মেশিনের দাম কত, তখন মেশিনের দাম হচ্ছে 3 লক্ষ টাকা, মানে বিদেশি মেশিনটার দাম 3 লক্ষ টাকা। এবার যখন বিদেশ থেকে আমরা ভারতে নিয়ে আসবো, তখন আমাকে কি দিতে হবে, 120% ট্যাক্স দিতে হবে। তাহলে এবার বলো তো, বিদেশে যদি মেশিনের দাম 3 লক্ষ টাকা হয়, তাহলে আমাদের ভারতে মেশিনটার দাম কম হবে না বেশি হবে, তাকে কি বলো তোমরা, বেশি হবে। কেন বলো তো, দেখো বিদেশে হচ্ছে এটার দাম 3 লক্ষ টাকা। এবার যদি আমি 120% ট্যাক্স দিই, এই ট্যাক্সটা কে দেবে, এই ট্যাক্সটা তো আমাকে দিতে হবে, তাই না, এটা তো আর সরকার দেবে না। তাহলে এই ট্যাক্সটা আমাকে দিতে হবে, তার মানে আমাকে হচ্ছে 3 লক্ষ টাকা দিতে হবে, সাথে 120% ট্যাক্স দিতে হবে। তাহলে এবার মেশিনের দাম ভারতে কত হবে, বেশি হয়ে যাবে। কত বেশি হবে, 3 লক্ষ টাকা, তার সঙ্গে যোগ কত হবে, তার সঙ্গে যোগ হবে 120%। তাহলে এত টাকার 120% কত হয়, এটা আমাকে বার করতে বলছে। তাহলে চলো বার করি। তাহলে প্রথমে আমরা লিখে ফেলি 2 নম্বর, যে বিদেশে মেশিনটির দাম সমান কত, 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা, বিদেশে মেশিনটির দাম 3 লক্ষ টাকা। আর 100, তাহলে এবার লিখি আমরা 3 লক্ষ টাকার, 3 লক্ষ টাকার কত পার্সেন্ট আমাকে ট্যাক্স দিতে হয়, টাকার 120% আমাকে ট্যাক্স দিতে হয়। তাহলে 3 লক্ষ টাকার 120% কত হয় আমি দেখি। এই 3 লক্ষ টাকা 120% সমান কত হয়, কি বলছি দেখো, টাকার আছে, তার মানে এটা গুণ হবে কত টাকার, 3 লক্ষ টাকার। তাহলে 3 লক্ষ টাকা গুণ করে দাও। তারপর বলছি 120%, 120% মানে কি 120-র নিচে 100, তাই না, 120% মানে হচ্ছে 100-র মধ্যে 20 ভাগ, 120 ভাগ, 120% মানে হচ্ছে 120/100। এবার তুমি কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, শূন্য শূন্য কেটে দাও, কেটে গেল। এবার তুমি এটার সঙ্গে এটা গুণ করে দাও, তাহলে কত হয়, 3×36, 3টা শূন্য, আর এখানে একটা শূন্য। তাহলে কত হলো, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,60,000 টাকা। এটাকে তোমার গুণ করে দেখো, 12 দিয়ে 3কে গুণ করলাম, 3×36, তারপর এখানে 3টে শূন্য আছে, এখানে একটা শূন্য, 4টা শূন্য বসে দিলাম, তাহলে এত টাকা, তাই না। তাহলে হচ্ছে 3 লক্ষ টাকার 120% হচ্ছে 3,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের
ট্যাক্সটা, মানে এটা হচ্ছে আমাদের কোয়ারটা, ঠিক আছে। এবার বলছে মেশিনটির দাম আমাদের এখানে কত হবে, তাহলে এবার বলো। সুতরাং মেশিনটির দাম আমাদের এখানে হবে, আমাদের এখানে হবে সমান সমান কত বলো। মেশিনের দাম বিদেশে কত, 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা প্লাস আমি এই যে মেশিনটা যখন আমি বিদেশ থেকে বাড়িতে নিয়ে আসলাম, মানে আমাদের দেশে নিয়ে আসলাম, তখন আমাকে কত কর দিতে হলো, 120% কর। তাহলে এই যে 3 লক্ষ টাকার 120% মানে কত টাকা, 3,60,000 টাকা। তাহলে এটা কাকে দিতে হবে, এটা তো আমাকেই দিতে হবে, তাই না, কারণ আমি কিনবো। তাহলে এটা আমাকেই দিতে হবে। তাহলে কত, 3,60,000 টাকা। তাহলে মেশিনটির দাম আমাদের এখানে হবে, প্রথমে হচ্ছে মেশিনটির দাম বিদেশে, তারপর হচ্ছে করের টাকাটা দুটোই আমাকে দিতে হবে। তাহলে এবার এটাকে তুমি যোগ করে দাও, তাহলে যোগ করলে কত হয়, যোগ করলে হয় 6,60,000 টাকা, তাই না। এই যে 3 লক্ষ টাকা আর 3,60,000 যদি যোগ করো, তাহলে তুমি কত পাও, 6,60,000 টাকা। তাহলে হয়ে গেল। তাহলে সুতরাং আমাদের এখানে মেশিনের দাম কত হবে, 3,60,000 টাকা, তাই না। আশা করি তুমি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। এবার দেখো 3 নম্বর অঙ্ক। 3-এর অঙ্কগুলোতে কি বলছে, হিসাব করে মান লিখি। মানে এই যে অঙ্কগুলো দিয়েছে এখানে, এগুলো তোমাকে হিসাব করে মান লিখতে হবে। এবার আমি তো তোমাদেরকে শর্টকাট বুদ্ধি বলে দিয়েছি, তাহলে তোমরা এটা মুখে মুখে করে ফেলো তো দেখি। দেখো কেউ কেউ কি করবে, এটাকে হচ্ছে ঐখিক নিয়মে করবে 3-এর অঙ্কগুলোকে। তোমরা হচ্ছে 3-এর অঙ্কগুলোকে ঐখিক নিয়মে করবে না, তোমরা আমার মতো করবে। কিভাবে করবে আমি তোমাদের বলে দিয়েছি। 5% মানে কি, 5% মানে হচ্ছে 5/100। তাহলে এবার যদি আমি বলি 6%, তাহলে 6% মানে কি, 6/100। তাহলে এবার যদি আমি তোমাদেরকে বলি 7%, তাহলে 7% মানে কত হয়, এটা তুমি আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে তোমাকে বলছে 80 টাকার 15%, তাহলে লিখে ফেলো 80 টাকার 15%। দেখো তুমি কিন্তু এটা ঐকিক নিয়মে করবে না, কারণ ঐকিক নিয়মে করলে অনেক বেশি টাইম লাগবে। তাহলে আমি ঐকিক নিয়মে কেন করবো, আমি সোজাসুজি করবো। কিভাবে করবো, সমান সমান, দেখো আমি কিভাবে করতেছি। 80 টাকার, টাকার জায়গায় আমি গুণ বসাই দেবো। তাহলে কত টাকার বলছে, 80 টাকার। তাহলে 80 টাকার সঙ্গে আমি গুণ করবো, কাকে গুণ করবো, 15%। তাহলে 15%কে গুণ করবো, তাহলে 15% মানে কি, 15% মানে হচ্ছে 15/100, তাই না। দেখো 5% মানে যদি 5/100 হয়, তাহলে 15% সমান সমান কত, 15% সমান সমান 15/100। আমি তোমাদের এটা বলে দিয়েছি, তাই না। তাহলে এটা হচ্ছে এত। এবার যদি বলে শতকরা 15, দেখবে অনেক জায়গায় কিন্তু থাকে শতকরা 15, শতকরা 15, শতকরা 15 মানেও কিন্তু 15/100, ঠিক আছে। যদি 15% লেখা থাকে তাহলে হচ্ছে 15/100, যদি শতকরা 15 লেখা থাকে তাহলে 15/100, মানে দুটো কথার মানে একটাই, ঠিক আছে। তো এটা আমি পেয়ে গেলাম। এবার তুমি এটাকে কাটাকাটি করো, শূন্য শূন্য কাটা দাও। এবার দেখো ওখানে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, তাহলে 3 আর 5 15। তাহলে আমি অ্যান্সার কত পেলাম, 3 আর 4 12 টাকা। তাহলে 80 টাকার 15% সমান কত, 12 টাকা। দেখো এক লাইনে অঙ্ক শেষ। তোমরা তাহলে এটা মুখে মুখে করতে পারো, তাই না। আমি তোমাদের শর্টকাট বুদ্ধি বলে দিয়েছি। এবার দেখো 2 নম্বর, 2 নম্বরে কত বলছে, 215 টাকার কত পার্সেন্ট, 12%। দেখি তো তোমরা এটাকে ফটাফট কমেন্ট করো তো দেখি, কে কে এটা তুমি করতে পারো ফটাফট। আমি তোমাকে 10 গুনবো, ঠিক আছে, 10 গুনতে গুনতে তুমি কমেন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো যারা যারা পেরেছো তাদের জন্য থ্যাংক ইউ, আর যারা যারা কমেন্ট করোনি তোমরা দেখে নাও। কি বলছে, 215 টাকা। তাহলে 215 টাকা কত পার্সেন্ট, গুণ কত পার্সেন্ট, 12%। আর 12% মানে কি, 12% মানে হচ্ছে 100-র মধ্যে 12, তাহলে 12/100। এবার তুমি কাটাকাটি করো। এবার বলো স্যার কিভাবে কাটাকাটি করবো, এবার তো শূন্য নাই। তাহলে শূন্য নাই কি হলো, কাটাকাটি করো। কত দিয়ে কাটাকাটি করো, দেখো 5 দিয়ে যদি কাটাকাটি করো, 4 × 5 = 20, তাই না। তাহলে 20, 21 আছে, 21 থেকে 20 চলে গেলে 1 থাকে, তাহলে 1 আর 5 15, তাহলে হচ্ছে 3 আর 5 15, 43। আর 5 × 20 কত হয় রে, 5 × 20 100 হয় রে পাগল, 5 × 20 100 হয়, এটা তো তুমি জানো। এবার দেখো এখানে 12 আছে। এবার তুমি বলে স্যার কি দিয়ে কাটাকাটি করবো, 2 দিয়ে কাটাকাটি করো। 6 দুগুণ 12, 10 দুগুণ 20। আরো 2 দিয়ে কাটাকাটি করবে, কি হবে, এই দেখো 2 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে তোমার 3 দুগুণ 6, 4, 5 দুগুণ 10। তাহলে কত পেলে, উপরে পেলে 43 × 3, 43 × 3। আর নিচে কত পেলে, নিচে পেলে 5, তাই না। তাহলে 43-কে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 43-কে 3 দিয়ে গুণ করে দিলে কত হয়, 3 3 9, 3 আর 4 12, কত হলো 129। এটা সমান সমান হচ্ছে 129/5। এবার দেখো তো, এবার বলবে স্যার এটাকে আমি এখানেই রেখে দেবো, না না, এটাকে এখানে রেখে দিলে হবে না, কেন, দেখো এখানে উপরে একটা বড় আছে, নিচে একটা ছোট আছে।
আর আমরা জানি যখন এরকম ভগ্নাংশে উপরেরটা বড় নিচেরটা ছোট থাকে তখন আমরা কি করি, তখন আমরা ভাগ করে দিই। এটা তুমি ছোটবেলায় শিখেছো, তাই তুমি এখানে উত্তর রেখে দিলে কিন্তু হবে না, তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এবার 5 আছে, 5 দুগুণ 10, কত আসলো 2, 9। এবার দেখো 5 পাঁচা 25, তাহলে 5 পাঁচা 25, 5 আছে 9 করতে, 5 6 7 8 9 4। তো 4 কে ভাগ করা যাবে না, তাহলে এবার আমি কি করবো, তুমি দশমিক দিতে পারো, ঠিক আছে, দশমিক দিয়ে দিই তাহলে মিলে যাবে। তবে তুমি দশমিক না দিয়ে যদি তুমি এরকম করে 4টা উপরে দাও 5টা নিচে দাও তাহলে হবে, ঠিক আছে। তবে আমি দশমিক দিয়ে করবো, তাহলে অঙ্কটা মিলে যাবে। দশমিক দিলাম, এখানে একটা শূন্য নিলাম, তাহলে 5 আসছে 40, ঠিক আছে, 5 আসছে 40। তাহলে এটা আমার মিলে গেলো, আমার অ্যান্সার কত আসলো, এটা আমার অ্যান্সার আসলো। তো তুমি লিখে ফেলো সমান সমান, সমান সমান কত আসলো, 25.8 টাকা, ঠিক আছে। তবে যদি কেউ এটাকে এরকম করে রাখো যে 25 সমস্ত 4/5, তাহলেও কিন্তু ঠিক হবে, ঠিক আছে। মানে এইরকম করে রাখলেও ঠিক হবে, যদি তুমি এরকম করে রাখো তাও ঠিক হবে, কিন্তু এরকম করে রাখবে না কিন্তু, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে 3 নম্বর অঙ্কটা। তো 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে 37.8 মিটারের কত 110%। তাহলে চলো এটাকে তুমি মুখে মুখে করে ফেলো, কত বলছে 37.8 মিটার, মিটারের কত বলছে 110%। তুমি তো জানো কি করতে হবে, 37 আছে 37 মিটারের, মানে 37কে গুণ করতে হবে। 37কে গুণ করো, কত দিয়ে গুণ করবে, 110% দিয়ে গুণ করবে। আর 110% মানে কি, 110% মানে হচ্ছে 100-র মধ্যে 110 ভাগ, তাহলে 110/100। এবার শূন্য শূন্য কেটে দাও, তাই না, এটা কেটে গেল। এবার কি করবে, এবার তুমি কি করবে, এবার যদি তুমি এটাকে দশমিক তুলে দিতে পারো বা গুণ করে দিতে পারো, তবে আমি দশমিকটা তুলে দেবো। দশমিক যদি তুলে দিই তাহলে নিচে কত আসবে, নিচে হচ্ছে দশমিক তুলে দিলে নিচে 1 আসে, তারপর দশমিকের কয়টা ঘর আছে, একটা, তার মানে একটা শূন্য হবে। এবার দেখো তো কি হলো, উপরে কত হলো, উপরে হলো 378, দশমিকটা আমি তুলে দিয়েছি। গুণ কত হলো, গুণ 11 আছে উপরে। আর নিচে কত আছে, নিচে আছে 10 × 10, মানে 10 × 10 মানে কত, 100। এবার তুমি এটাকে গুণ করে দাও, তাহলে তোমার অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে 378 কে যদি তুমি 11 দিয়ে গুণ করে দাও কত হবে, 8 × 8, 7 × 7, 3 × 3, গুণ 8 × 8, 7 × 7, 3 × 3। তাহলে 8 হলো, 7 × 14, হাতে থাকে 15, 5, হাতে থাকলো 1, তাহলে হচ্ছে 7 × 10, হাতে থাকে 11, 1, হাতে থাকলো 1, ঠিক আছে। আর 3 থাকে 4। তাহলে তুমি কত পেলে, তাহলে এখানে লিখে ফেলো। তাহলে এটাকে গুণ করে তুমি পেলে হচ্ছে 4158, আর নিচে পেলে 100। এবার তুমি কি জানো দেখো তো, এবার 100 টাকা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা 41.58 হয়ে যাবে। কারণ দেখো এক আছে, তাহলে একের জন্য কি হবে, একের জন্য দশমিক হবে। আর দুইটা শূন্য আছে মানে হচ্ছে 2 ঘর পরে দশমিক, তাহলে এই যে 1 2, দুইটা শূন্য আছে তাই 1 2, তাহলে 2 ঘর পরে দশমিক, ঠিক আছে। তাহলে এখানে আমি 41 পয়েন্ট কত পেলাম, 41.98 মিটার, এটা আমি পেলাম। তো তোমরা যদি চাও তাহলে এটাকে এইভাবে না করে না, তোমরা এটাকে মানে এখানেও কাটাকাটি করতে পারো। কিন্তু দেখো এখানে যদি তুমি কাটাকাটি করো তাহলে হচ্ছে অঙ্কটা কঠিন হবে, মানে বেশি টাইম লাগবে, তাই আমি এইভাবে করে দিলাম যাতে তোমাদের তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি বলছে, 480 গ্রামের 200%। তাহলে চলো লিখে ফেলো 4 নম্বর। 4 নম্বর হচ্ছে 480 গ্রামের কত বলছে 200%। তাহলে দেখো 480 গ্রাম আছে, তাহলে কি করবে, তুমি এটাকে 480 লিখবে, কার সঙ্গে গুণ করে দেবে, এটার সঙ্গে গুণ করবে। 200% মানে কি, 200% মানে হচ্ছে 200/100। এবার শূন্য শূন্য কাটায় দাও, শূন্য শূন্য কাটায় দাও, কি মজা, অঙ্ক তাড়াতাড়ি হয়ে গেছে। এবার 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে 48 দুগুণ কত হয়, 8 দুগুণ 16, 6, হাতে থাকলো 1, তারপর 4 4 দুগুণ 8, আর হাতে থাকে 9, তার সঙ্গে শূন্য আছে একটা, শূন্য দিয়ে দিলাম, তাহলে এত টাকা 960 টাকা। দেখো কি মজা, কত তাড়াতাড়ি অঙ্কটা হয়ে গেল, তাই না। এরপর দেখো, তো 3 অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমরা কি করব, এরপর হচ্ছে আমরা 4-এর অঙ্কগুলোকে করব। তো 4-এ দেখো, 4-এর অঙ্কগুলোতে কি বলছে, এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে আমাকে সমাধান করতে বলছে। তো চলো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে। 4-এর 1 নম্বরে বলছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত লিখি, 5 টাকার শতকরা কত লিখি। দেখো প্রথমে আমি তোমাদেরকে একটা ঐহিক নিয়মে করে দিচ্ছি, ঠিক আছে, তারপর আমি তোমাদের শর্টকাট করে দেবো। তাহলে প্রথমে ঐহিক নিয়মে দেখো, এখানে বলছে তোমাকে 2.25 টাকা 5 টাকার শতকরা কত, মানে শতকরা কত মানে হচ্ছে 2.25 মানে 5 টাকা, 2.25 টাকা মানে 100-তে কত টাকা। তাহলে প্রথমে আমরা হচ্ছে ঐহিক নিয়মে করবো। তাহলে 5 টাকার কত বলছে, 5 টাকার বলছে 2.25 টাকা, তাহলে 5 টাকায় 2.25 টাকা। তাহলে এবার 1 টাকাতে কত হবে, তাহলে 1 টাকাতে হবে দেখো 2/25, এটা কমে যাবে, তাহলে 2/25 বাই কত, বাই হচ্ছে 5 টাকা। এটা হচ্ছে 1 টাকাতে।
বা শতকরা মানে কি? শতকরা মানে হচ্ছে একশোতে কত। শতকরা কথার মানে হচ্ছে একশোতে একশোতে কত, শতকরা মানে, ঠিক আছে। এবার আমি কি করবো, একশোতে বার করবো। তাহলে 100 টাকার 2.25 টাকা মানে কত? তাহলে 100 টাকার 2.25 টাকা মানে এটা বাই এটা, তাহলে এটা বাই এটা ইন্টু 100। তোমরা এটা জানো। এবার তোমরা এটা কাটাকাটি করো। কিভাবে কাটাকাটি করবে দেখো, দশমিক আছে, দশমিক যদি তুলে দাও তাহলে কি হবে, দশমিক উঠে গেলে নিচে এক হয়, তাই না? এক হয়। তাহলে দুইটা দশমিক বা দুই ঘর শূন্য, দুই ঘর আছে, তাহলে দুইটা শূন্য হবে, তাহলে 100 হয়ে গেল। তাহলে 100 100 কি হয়, কেটে গেল। উপরে হচ্ছে 225, নিচে হচ্ছে 5। তাহলে এবার 225কে যদি তুমি 5 দিয়ে কাটাকাটি করো তাহলে কি হয়, দেখো 4 পাঁচা 20, 5 পাঁচা 25, তাহলে কত হয় 45, তাহলে হচ্ছে 45%। ঠিক আছে, মানে হচ্ছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত, শতকরা হচ্ছে 45%। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমি ঐকিক নিয়মে বার করলাম। এবার আমি তোমাদের হচ্ছে শর্টকাট পদ্ধতি দেখাবো, যে তুমি মুখে মুখে কিভাবে তাড়াতাড়ি বার করবে। তাহলে দেখো কিভাবে করতেছি। যদি তোমাকে এরকম বলে যে এত টাকার শতকরা কত, তাহলে তুমি কি করবে, 2.25 টাকা বলছে তোমাকে, তাহলে 2.25 টাকা লিখবে। কত টাকার, 5 টাকার, তাহলে তুমি নিচে 5 লিখবে। তারপর কি বলছে, শতকরা বার করতে বলছে, মানে তুমি এখানে 100 দিয়ে গুণ করে দেবে। তাহলে দেখো কত পেলাম, এটা থেকে এটা কাটাকাটি করে আমি পেলাম 45, তাহলে এটা হচ্ছে 45% হয়ে গেল। এবার যদি তোমাকে এরকম বলে যে 5 টাকার 12%, তাহলে তুমি এটা কিভাবে করবে, তাহলে তুমি এটাকে করবে 5 গুণন 12/100। মানে যদি তোমাকে এরকম বলে যে 5 টাকার 12%, তাহলে তুমি করবে 5 ইন্টু 12/100, এইভাবে করবে। কিন্তু যদি তোমাকে বলে যে 5 টাকার 5 টাকার যদি বলে যে 5 টাকা 12 টাকার শতকরা কত, শতকরা কত, তাহলে তুমি কি করবে, 5 টাকা 12 টাকার কত টাকার, 12 টাকা, মানে এটা হচ্ছে তোমার টোটাল টাকাটা হচ্ছে 12 টাকা। কত টাকার, 5 টাকা, তাহলে 5টা উপরে যাবে, 12টা নিচে, মানে তোমার টোটাল টাকাটা নিচে যাবে, ইন্টু 100। ঠিক আছে, বুঝতে পারলে? যখন তোমাকে হচ্ছে পার্সেন্টেজ দেবে তখন তুমি 100 দিয়ে ভাগ করে দেবে। আর যখন তোমাকে এরকম শতকরা বার করতে বলবে, বলবে যে শতকরা কত, তখন তুমি এরকম 100 দিয়ে কি করবে, গুণ করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের শর্টকাট পদ্ধতি বা শর্টকাট মনে রাখার জন্য। কেন এরকম হয়, এই যে এখানে আমি ঐকিক নিয়মে দেখাই দিচ্ছি কেন এরকম হয়। এবার ঐকিক নিয়মে করলে অনেক বেশি টাইম লাগবে, তাই তোমরা হচ্ছে এইভাবে করবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে চলো করে ফেলি। তো চারের অঙ্কটাকে এবার আমরা শর্টকাটে করবো। কিভাবে করবো, 2.25 টাকা 5 টাকার 5 টাকার শতকরা কত, শতকরা কত, তো শতকরা বার করবো আমি। কি বলছে, 5 টাকার, 5টার নিচে হবে কত বলছে, 2.25 টাকা। কতবার শতকরা বার করতে বলছে, তাহলে আমি 100 দিয়ে গুণ করবো। কাটাকাটিটা আমি তোমাদের আগে ইয়েতে দেখাচ্ছিলাম একটু আগে, তাহলে আমি ডাইরেক্ট এখানে 45 লিখছি। ঠিক আছে, কাটাকাটি করে এটা 45 আছে। দেখো যখন তুমি এরকম শতকরা লিখবে তখন তুমি এখানে কিন্তু পার্সেন্টেজ দেবে না, ঠিক আছে। আর যখন তুমি শতকরাটা লিখবে না তখন তুমি এখানে পার্সেন্টেজটা দেবে। কারণ দুটো একসঙ্গে দেওয়া যায় না, কারণ শতকরা আর পার্সেন্টেজ দুটোই একই জিনিস, তাই দুটো একসঙ্গে দেওয়া যায় না। এবার দেখো 4-এর 2 নম্বরটা। এবার কিন্তু 4-এর 2 নম্বরটা কিন্তু আমরা শর্টকাটে করবো, আমরা কিন্তু এটা হচ্ছে ওই নিয়মে করবো না। তো দেখো কি বলছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের 17 কিলোগ্রামের শতকরা কত, শতকরা কত, এটা আমরা তোমাকে লিখতে বলছে। তুমি কিভাবে করবে, কত বলছে, দেখো এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে দেখো এটা 85টা গ্রামে আছে, আর 17 কিন্তু কিলোগ্রামে আছে। তাহলে এবার যদি তুমি এটাকে করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন, কারণ দেখো এটা আলাদা একক, এটা আলাদা একক রয়েছে। আর তোমরা জানো যে আমার দুটোই হচ্ছে কি একই একক লাগে, তোমরা আগে শিখেছো। তো চলো, এটা হচ্ছে 17 কিলোগ্রাম আছে, তাহলে কিলোগ্রাম থেকে প্রথমে আমরা গ্রামে করবো। কি হবে দেখো, 17 কিলোগ্রাম, কিলোগ্রাম সমান সমান কত গ্রাম হয়, তোমরা জানো যে 17কে যদি আমরা 1 কিলোগ্রাম মানে সমান সমান কত, 1000 গ্রাম। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করবো, তাহলে কত পেলাম, তাহলে আমি পেলাম 17,000 গ্রাম পেলাম। তাহলে এবার তোমাকে বলছে 85 গ্রাম 17,000 গ্রামের শতকরা কত। এবার লিখি যে 85 গ্রাম 17,000 গ্রামের গ্রামের শতকরা, শতকরা কত, সমান সমান কত গ্রাম বলছে, 17,000 গ্রাম। তাহলে 17,000 গ্রামটাকে আমি নিচে লিখবো। কত টাকা, কত গ্রাম বলছে, 85 গ্রাম, তাই না, 17,000 গ্রামের 85 গ্রাম, তাহলে 85 গ্রামটাকে আমি উপরে লিখবো। এরপর আমাকে শতকরা বার করতে বলছে, তাই আমি এখানে 100 দিয়ে গুণ করবো। ঠিক আছে, যখন আমাকে শতকরা বার করতে বলবে তখন আমি 100 দিয়ে গুণ করবো, আর যখন আমাকে পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমি 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা গুণ করলাম, এবার দুইটা শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেল। এরপর দেখো এখানে হচ্ছে 85, এখানে হচ্ছে 170, তো 85কে 170 দিয়ে তুমি ভাগ করো।
তো কিভাবে ভাগ করবে এটা দেখো, 45 আছে, 170 আছে, তাহলে কত দিয়ে ভাগ করা যায় দেখো, 5 দিয়ে হচ্ছে 3×5 = 15, 3 দিয়ে করলে 3×5 = 15, আর তাহলে 17 থেকে 15 গেলে কত থাকে, 20 থাকে, তাহলে 4×5 = 20। আর এটা 8 থেকে যদি তুমি করো তাহলে 5 5, 6, 7, 8, 35, তাহলে 5×7 = 35, তাহলে কত থাকলো, এখানে থাকলো 17 আর নিচে থাকলো 34, তাই না? উপরে 17 থাকলো, নিচে 34 থাকলো। এবার এটাকে আবার কাটাকাটি করো। দেখো এটাকে আমরা যা কাটাকাটি করতে পারছি না, তাহলে আমরা প্রথমে এটাকে এইভাবে লিখবো, 17/34 লিখবো। এবার দেখো উপরেরটা ছোট নিচেরটা বড়, তাহলে আমাদের এটাকে ভাগ করতে লাগবে না। তোমরা চাইলে এটাকে এখানেও রেখে দিতে পারো, বা তোমরা চাইলে এটাকে আবার ভাগ করে দিতে পারো। কিভাবে দেখো, 34 দিয়ে যদি 17কে ভাগ করলে কিভাবে ভাগ করবে, আর তুমি বলবে স্যার এটাকে কিভাবে ভাগ করবো, 34 তো বড়, 17 তো ছোট। কিছুই করতে হবে না, তুমি এখানে একটা দশমিক দাও, এখানে একটা শূন্য দাও, কত হলো 170। এবার দেখো 5 দিয়ে যদি 34কে গুণ করো তাহলে তুমি 170 পেয়ে যাবে। দেখো 34কে 5 দিয়ে গুণ করো, 4×5 = 20, শূন্য হাতে থাকলে 2, 9×5 = 15, 16, 17, এই যে 170 হয়ে গেল, এটা মিলে গেল। তাহলে অ্যান্সার আমাদের কত আসলো, সামনে কিছু নেই মানে কি, আমরা একটা শূন্য দেবো, কারণ দশমিকের আগে শূন্য দেবো, দিতেই পারি আমরা, তাহলে দেখতে সুন্দর হবে, তাহলে 0.5, তাহলে হচ্ছে এত গ্রাম। ঠিক আছে, তো তোমরা যদি চাও তাহলে এটা 17/34ও রেখে দিতে পারো। ঠিক আছে, 17/34 রেখে দিলেও ঠিক হবে, বা তোমাদের চাও ভাগ করেও দিতে পারো, দুটো অ্যান্সারই রাখলে ঠিক হবে। ওকে, এরপর দেখো 3 নম্বর অঙ্কটা। 4-এর 3 নম্বরে কি বলছে, 4-এর 3 নম্বরে বলছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। চলো লিখে ফেলি এটা আমাদের 2 নম্বরটা, সরি 3 নম্বরটা। 3 নম্বরে কি বলছে, আমাদেরকে বলছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত, এটা আমাকে বার করতে বলছে। তো দেখো এখানে কিগ্রা আছে, এখানে গ্রাম আছে, এখানে কুইন্টাল আছে। এবার তিনটা যদি 3 রকম থাকে তাহলে আমরা তো করতে পারবো না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে, সবগুলোকে গ্রামে নিয়ে আসতে হবে। তাহলে এটা কিগ্রাটাকে গ্রাম বানাবো, আর কুইন্টালটাকেও গ্রাম বানাবো। তাহলে প্রথমে হচ্ছে আমরা কিগ্রাটাকে গ্রাম বানাই। ঠিক আছে, তাহলে দেখো 2 কিগ্রাকে আমি কি লিখতে পারি, 2 কিগ্রা সমান কত লিখতে পারি বলো তো, 1 কিগ্রা সমান কত গ্রাম, 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে 2 × 1000 গ্রাম, তাই না? 1000 গ্রামে 1 কিগ্রা হয়, মানে 1 কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, মানে কেজি। ঠিক আছে, তাহলে এটা সমান হলো 2000 গ্রাম, 2000 গ্রাম হলো। তাহলে এখানে আমার কত হচ্ছে, 250 গ্রাম আছে, আর এখানে 2 কিগ্রা, 2 কিগ্রা মানে কত, 2000 গ্রাম, তার সঙ্গে 250 গ্রাম যোগ করে দাও। তাহলে কি লিখতে পারি আমি, 2 কিগ্রা 250 গ্রাম সমান সমান কত, সমান সমান হচ্ছে 2000 প্লাস 250 গ্রাম সমান সমান কত হলো, 2250 গ্রাম। আমি এটাকে ভেঙে ভেঙে করলাম, তোমরা চাইলে এই লাইনটা নাও লিখতে পারো, ডাইরেক্ট হচ্ছে এটা লিখতে পারো। এবার দেখো, এবার এখানে কুইন্টাল বলছে, এই কুইন্টালটাকে এবার আমাকে গ্রামে বানাতে হবে। তো কি করে বানাবো, দেখো 0.72 কুইন্টাল, তাহলে কুইন্টালটাকে প্রথমে আমরা কিগ্রা বানাবো। 1 কুইন্টাল সমান সমান হচ্ছে 100 কিগ্রা হয়। ঠিক আছে, তাহলে 0.72 কুইন্টাল সমান কত কিগ্রা হবে, 100 দিয়ে গুণ করে দেই, তাহলে আমি 100 কিগ্রা পেয়ে যাব। ঠিক আছে, এরপর দেখো এখানে দশমিকটা যদি আমি তুলে দেই তাহলে কি হয়, 1 হয়। তো দুইটা তো ঘর আছে দশমিকের পরে, তাহলে হচ্ছে দুইটা শূন্য। দেখো 100 100 কেটে গেল, তাহলে কত থাকলো, 72 থাকলো। এটা হচ্ছে 72 কিগ্রা। ঠিক আছে, এবার এই 72 কিগ্রাটাকে আমরা গ্রামে বানাবো। তাহলে কত গ্রামে বানাতে হলে কত দিয়ে গুণ করতে হয়, 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয়, তাহলে এটাকে আমরা এবার 1000 দিয়ে গুণ করব। তাহলে আমরা কত পেলাম, 72,000 গ্রাম পেয়ে গেলাম আমরা, তাই না? এটা আমরা গ্রাম পেয়ে গেলাম। তাহলে এবার দেখো এটাও গ্রামে আছে, এটাও গ্রামে আছে, তার মানে এবার হচ্ছে আমরা অঙ্কটা করতে বলবো। এবার আমাকে কি বলছে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত, মানে হচ্ছে 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা কত, এটা আমাকে বার করতে বলছে। তাহলে তুমি লিখে ফেলো, সুতরাং 2250 গ্রাম 72,000 গ্রামের শতকরা শতকরা কত হবে, এদিকে আমার জায়গা নেই তাই আমি এদিকে লিখলাম। তো কত বলছে আমাকে, 72,000 গ্রাম বলছে, কত 72,000 গ্রাম, তাহলে এটাকে আমি নিচে লিখবো। তো হচ্ছে 72,000 গ্রামের কতগুলো গ্রাম বলছে আমাকে, 2200 গ্রাম, তাহলে 2250 গ্রাম। এটা কত বলছে, শতকরা বার করতে বলছে, কারণ আমি 100 দিয়ে গুণ করে দিলাম। এবার দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, তাহলে উপরে হচ্ছে 225, নিচে হচ্ছে 72। তাহলে এটাকে আমি এবার কি দিয়ে কাটাকাটি করবো বলো, দেখো এটাকে কত দিয়ে কাটাকাটি করা যায়,
এটা হচ্ছে আমরা কাটাকাটি করতে পারছি না, তাহলে আমি কি করবো, এটাকে আমি ভাগ করে দেবো। তাহলে 225 বাই 72 লেখো। এবার দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, আমাকে এখানে উত্তর রাখলে তো হবে না, আমাকে এটা ভাগ করে দিতে হবে। তাহলে আমি ভাগ করে দিই 225। এবার দেখো প্রথমে হচ্ছে 22 আছে, তাহলে 72 দিয়ে 22 তো হবে না, তাহলে আমি 3 বাদ দেবো। দেখো 3 72 কত হয়, 3 72, 3 দুগুণ 6, 3 সাতা 21, 261। এবার যদি 4 দিয়ে 72 গুণ করো তাহলে হচ্ছে বেশি হয়ে যাবে এটার থেকে, কারণ এখানে দেখো 3 দিয়ে গুণ করলে 216 আসে, আর এখানে 225 আছে। তাহলে যদি তুমি 4 দিয়ে গুণ করো মানে কি আরো 72 এখানে যোগ হবে, মানে হচ্ছে 3 225 বেশি হয়ে যাবে। তাহলে আমি হচ্ছে 3 বাদ দেবো। 3 বাদ দিয়ে 200 কত 16 লিখবো, 216 লিখলাম। এবার 6 আছে 15 করতে কত হয়, 6 আছে 15 করতে হচ্ছে 4, 5 কত হয় 6, 5 4 হচ্ছে 9। আর এখানে 1 আছে, হাত থেকে মিলে গেল, মিলে গেল 9 আসলো। এবার দেখো তো 72 দিয়ে তুমি 9 কে ভাগ করতে পারবে, পারবে না। তো তুমি যদি চাও তাহলে 3 সমস্ত 9 বাই 72 রেখে দিতে পারো, বা চাইলে তুমি পয়েন্ট দিতে পারো, দশমিক দিতে পারো। দশমিক দিয়ে কি করবে, একটা শূন্য নেবে, 90 হয়ে গেল। দেখো 72 কে 2 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে 1 দিয়ে গুণ করে আমি 72 লিখবো, ঠিক আছে। এবার 2 আছে 10 করতে 8, হাতের এক মিলে গেল 8, 8 আছে 9 করতে কত হয়, 8 আছে 9 করতে 1, 18। দশমিক নেওয়া আছে, তার মানে আমি আবার শূন্য নিতে পারি, তাহলে কত হলো 180। তাহলে দেখো তো 72 কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2 দুগুণ 4, তারপরে হচ্ছে 7 দুগুণ 14, তাই না, কত হয় 144। আর 3 দিয়ে গুণ করে 216 বেশি হয়ে যায়, তাহলে আমি 2 দিয়ে গুণ করে 2 বার দিয়ে কত লিখবো, আমি 144 লিখবো, ঠিক আছে। 144 লিখলাম 2 দিয়ে গুণ করে। 4 আছে 0 10 করতে কত হয় 6 হয়, 5 হয়ে গেল হাতের আগে এসে। 5 আছে 8 করতে কত হয় 3 হয়, তাহলে এদিকে মিলে গেছে। তাহলে এবার দশমিক আছে, শূন্য দিলাম। এবার দেখো 72 আছে, তো 72 কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে মিলে যাবে। 5 দুগুণ 10 শূন্য, হাতে থাকলো 1, 5 সাথে 35, হাতে থাকে 36। দেখো মিলে গেছে না, 5 বাদ দিলে 360 মিলে যায়। তো তোমাদের অ্যান্সার কত হলো, তাহলে তোমাদের অ্যান্সার হলো 3.125, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে স্টুডেন্টস, তো চলো এবার হচ্ছে আমরা স্টুডেন্টস টুডে আপ টু দিস, এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো চলো, যদি তোমাদের আমার করানো ভালো লেগে থাকে, যদি তুমি আমার অঙ্কগুলো বুঝতে পারো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, আর কমেন্ট করে জানাও তুমি কোথাও বুঝতে অসুবিধা হলো কি না তোমার, ঠিক আছে। যদি তোমার কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো আরো ভালোভাবে। তো চলো স্টুডেন্টস, টাটা, বাই বাই, টেক কেয়ার।